দাঁড়াও দাঁড়াও, কচুলতি দেখে নাক সিটকিয়ে বেরিয়ে যেও না, একবার দেখে তো যাও, তারপরে ভালো না লাগলে হয়তো স্কিপ করে যাও। কথা দিচ্ছি এই রান্নাটা একবার করলে মাংসর দিকে আর নজরই যাবে না। চলো দেখাই। কচুলতি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, যেগুলো একদম সরু সরু লতি সেগুলো নিয়েছি, সেই কারণে অত ভালো করে ছাড়ানো যায়নি। তারপর সেটাকে হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম, তার সাথে কিছুটা আলু দিয়েছি। আলুটা এক্সেপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে না। আর আমরা বাঙালি বস, আমাদের তো আলু খেতেই হবে। কড়াইতে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছ যত বেশি হবে স্বাদটা তত বেশি বাড়বে। ভাজতে ভাজতে কিছুটা চিংড়ি মাছ আমার ছোট্ট মেয়েটা খেয়েও নিয়েছে। এইবার আমি সেই চিংড়ি মাছের তেলটার মধ্যে দিয়ে দিলাম এই যে কচুরলতিটা আর আলুটা, এটাও হালকা ভাজা ভাজা করে নেব। চাইলে এটা মশলা পাকিয়েও দেওয়া যায়, আমি একটু হালকা ভেজে নিলাম, যেহেতু কড়াইতে তেলটা আছে সেই কারণে হালকা ভেজে নিচ্ছি। দিয়ে নিলাম, আমি সেদ্ধ করার সময় যে লবণটা দিয়েছিলাম তাতে লবণটা কম পড়েছিল, সেই কারণে একটু লবণ হলুদ দিয়ে আবার এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেছো আমি এমনভাবে ভাব দিয়েছি কচুরলতিগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। এইবার আমি কড়াইতে আবার তেল দিলাম, বলো না কড়াইটা নোংরা, এখানে কচুরলতিটা ভেজেছিলাম সেই কারণে কড়াইটা এমন হয়ে আছে। তেল দিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাগুলো দেওয়ার পরে শুকনো লঙ্কা দিলাম। এরপরে দেওয়ার প্রয়োজন ছিল পাঁচফোড়ন, যেটা আমি দিতে ভুলে গিয়েছি। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা পেঁয়াজটার মধ্যে একটু লবণ দিলাম, নয় পেঁয়াজটা খেতে পানসে লাগবে। ওই যে ভুলে গিয়েছিলাম পাঁচফোড়ন দিতে, এখন পাঁচফোড়নটা দিয়ে নিলাম। চলো এবার দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটা দিলে কিন্তু কালারটা অন্যরকম আসে আর খেতেও স্বাদ লাগে। দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে, সামান্য না বেশ অনেকটাই, লঙ্কা, কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছিলাম আর এটা লঙ্কার গুঁড়ো ছিল। লঙ্কাটা বাটার সময় পাইনি, কারেন্ট ছিল না, তাই মিক্সিতে দিতে পারিনি, সেই কারণে আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম, কালারও আসবে, একটু ঝালও হবে। আবার একটু হলুদ দিয়ে মশলাটা কিন্তু আমি ভালো করে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে, সেটা আমি দেখাইনি, ওনারা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে পাকিয়েছি, নরম করেছি। একটু মশলার জলও দিয়ে দিয়েছিলাম মিক্সিতে, মানে কারেন্ট চলে এসেছিলো তারপরে, সেই কারণে ওই মিক্সিতে আমি টমেটোটা পেস্ট করেছিলাম, ওই জলটার থেকে দিয়েছিলাম। এইবার আমি দিয়ে দিলাম লতিগুলোকে, এই যে কচুরলতি আর চিংড়ি মাছ আলু একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেছো লতিগুলো কিন্তু একটাও ভাঙেনি, যত সরু লতি হয় আমার মনে হয় খেতে তত বেশি ভালো লাগে। জানি না, আমার তো খুবই ভালো লাগে, কিন্তু বাঁচতে বড্ড বেশি ঝামেলা। এইবার দিয়ে দিলাম জলটা চেষ্টা করবে গরম জল দেওয়ার, কিন্তু আমার সময় ছিল না তাই দিতে পারিনি। এরপর দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে চিনিটা কিন্তু তরকারির স্বাদ বাড়ায় প্লাস কালারটা সুন্দর আনে। এইবার দিয়ে নেব গরম মশলা বা মিট মশলা, তোমাদের যেটা খুশি সেটা। দেখো এখানে কিন্তু আমাদের কচুরলতি রেডি। তোমাদের কেমন লাগলো দেখে জানিও, আর খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু। একবার বানিয়ে দেখো, বারবার খেতে ইচ্ছা করবে। টাটা।